সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কিন্তু আকাশের ওয়েদার ওয়েদারটা দেখতেই পাচ্ছ, আজকে একদম কুয়াশাচ্ছন্ন। দেখতেই পাচ্ছ, একটু আগে পর্যন্ত একদম কুয়াশা কুয়াশা ছিল। এখন একটু হালকা হালকা রোদ্দুর যেন মনে হচ্ছে বেরোচ্ছে, কিন্তু তা নয়। দেখো সকাল থেকে সব জামা কাপড় অনেক কাচাকুচি ছিল, আবার কিছু জামা কাপড় স্নান করে মেলে দিলাম। ছেলেরও স্নান টান সব কমপ্লিট। এই যে ও আবার সে স্কুটি চালাচ্ছে। আজকেই লাস্ট ছুটি, কাল থেকে স্কুল। তো 11টার বেশি বেজে গেছে। আমি যাব এখন রান্নাবান্না করতে। ঠিক আছে, রান্নাবান্নাটা হয়নি, রান্নাবান্না করতে যাব। আর সব কাজ হয়ে গেছে, বাসি ঘরের কাজ হয়ে গেছে। পুজো আজকে ওর বাবা স্নান করে দিয়ে দিয়েছে। তারপরে বাসি ঘরের কাজ হয়ে গেছে, আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট আছে। আমি তাড়াতাড়ি উঠেছি, আজকে আপনার কিছু রান্নাটা করব। আজকে যাবো আবার একটু পৌরসভার অফিসে। তো তার জন্য দেখি ঘন্টাখানেকের মধ্যে রান্নাবান্না সেরে বেরোতে হবে, কারণ ওখানে গেলে জানো কোনো কাজে গেলে, সরকারি কাজে গেলে সময় লাগেই। তো চটপট করে রান্না করবো ভেবেছিলাম, আজকে একটা স্পেশাল রেসিপি করবো, তো সেটা হবে না। তো দেখি ডাল করবো, ডাল করি, ডালের সাথে ভাজা করবো কিছু, আর একটা তরকারি করে চটপট চলে যাব, এসে আবার খাওয়া দাওয়া করবো। তো চলো যাই, আর বেশি কথা এখন বলবো না। ওয়েদার দেখতেই পাচ্ছ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে আমি সকালে উঠেছি, ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা করবো, কিন্তু এত কুয়াশা ছিল না, ঠান্ডা লাগছিলাম, তো পরে করবো। তো এখন থেকে শুরু করলাম। তো চলো এখন আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো রান্নাবান্না করি, তোমাদের সাথে শেয়ার করবো কি রান্নাবান্না করছি। আর দেরি করবো না, ঠিক আছে? আর বাবা তুমি চলে আসবে কিন্তু, বেশিক্ষণ চালাবে না, এক একা সাথে থাকবে না, ঠিক আছে? চলে আসো একটু। সাথে একা থাকতে ভয় করে, বুঝলো? স্কুটি ফুটি চালাচ্ছে তো, এমনি থাকলে ভয় করে না, বাট স্কুটি চালালে ভয় করে। চলে আসবে, ঠিক আছে? এক্ষুনি চলে আসবে। আর ডায়ের দিকে চালিও না, চলে এসো। তো চলো রান্না বান্না বসে। তো বললাম ডাল করবো, তো ডালের সাথে ভাবছি বেগুন ভাজবো। তো বেগুনটা কেটে নেব, তারপরে করব। আর ওরা খাবে বেগুন, আমি খাবো, বেগুন গড়িয়ে চলে যাচ্ছে। আর আমি এই করব, কি বলে, কুমড়ো ভাজা খাবো আমি। আমার জন্য আমি কুমড়ো ভাজা নেবো, ঠিক আছে? আর ডাল করবো, ভাবছি একটু সবজি ডাল করব। তো চলো ঝটপট করে কাজ করতে হবে, আজকে দেরি হয়ে গেছে। একটু কাঁচা কুমড়ো, এই কুমড়োগুলো না তরকারিতে বা ভাতে খেতে ভালো লাগে। আগেরবার যে কুমড়োটা এনেছিল বেশ পাকা যে কুমড়োগুলো হয়, সেইগুলো বেশ ভাজা খেতে মিষ্টি মিষ্টি লাগে। বাট এই কুমড়োগুলোতে কী বলো, তরকারি ভালো লাগে, তরকারি বা ভাতে ভালো লাগে, ভাতে ভাত আর কি। চলো, কুমড়োতে আবার একটুখানি ছাল থাকলেও হবে না, আমার বর আবার ছাল থাকলে কোনো জিনিসের একদম পছন্দ করে না। চলো, ওদের জন্য হচ্ছে বেগুন ভাজা, আর আমার জন্য হবে কুমড়ো ভাজা। কুমড়ো ভাজাটা আমার এমনি ভালো লাগে, ডালের সাথেও ভালো লাগে, ভাতের সাথে খেতে, ভাত দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। চলো, বেগুন কুমড়ো সব কাটা হয়ে গেল। এবার যেহেতু সবজি ডাল করব, সবজিগুলো কেটে নিই। বিনস দেবো, এই যে গাজর আছে, গাজর দেবো, বিনস দেবো, কড়াইশুঁটি দেবো, এই সব বার করে নিয়েছি। ফুলকপি দেবো, আর একটুখানি ক্যাপসিকামও দিয়ে দেবো, নষ্ট হচ্ছে। চলো এগুলো চটপট কেটে নিই। তা চলো আমি কেটে নিই, তোমাদের আর কাটা কি দেখাবো। সবজি কাটা তো সবাই জানো, সবজি কাটা যে দেখানোর নেই। আমি কেটে চটপট আগে রেডি হয়ে নিই। ভাজাভুজি হয়ে গেছে, এবার বসিয়ে দেবো ডালটা। তার জন্য এখানে দেখো তেল গরম করে নিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। সময় কম, আমি কিন্তু আলাদা করে ডাল সিদ্ধ করবো না, একেবারে এক ফোড়নই আর কি, এক সম্বারই রান্না করব। 12টা বেজে গেছে। তো চলো এবারে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো এর মধ্যে সবজিগুলো এক এক করে। প্রথমে একটু ফুলকপিটা দিয়ে দেবো, ফুলকপিটা ভেজে নেবো একটু। সবজিগুলো যদি ঠিক মতো ভাজা না হয় না, তাহলে কিন্তু ডালের টেস্টটা আসবে না। আগে একটু কপিটাকে ভেজে নেবো, কপিটা কাছে সময় লাগে। কপিটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। কপিটা
বাঁধাকপিগুলো দেখো একটু একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গাজর আর বিনসটা দিয়ে দিচ্ছি। গাজর বিনসটা দিয়ে একটুখানি প্রথমে ভেজে নেব। এরপর দেখো এখানে দিয়ে দিয়েছি কড়াইশুঁটি আর ডালটা একসাথে দিয়েছি, সাথে একটু হলুদ দিয়ে দিয়েছি, একেবারে রং এসে যাবে। হলুদটা যদি এখন দিই তাহলে ডালটাও যেরকম হলুদ, মানে ডাল আর সবজি সবগুলো কিন্তু সুন্দরভাবে এটা হলুদটা লেগে যায়, মানে কালারটা সুন্দর হবে। ডাল চলো বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দেবো সাথে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে আমি এখানে দিয়ে দিচ্ছি, একেবারে এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন ডাল প্রায় দিনই এরমভাবে এক সোমবারই রান্না করি, যাতে সময়টাও বাঁচে। আর টেস্ট কিন্তু একই রকম হয়, টেস্টে কোনো রকম আলাদা রকম কিছু হয় তা না, একই রকমই টেস্ট হয়, সময়টা বেঁচে যায়। তো চলো ডালটা ভেজে নিয়েছি, আর বেশি কিন্তু ডালটা ভাজবো না। এর মধ্যে দিয়ে দেবো এবারে গরম জল, গরম জল না সরি জলই দিয়ে দেবো, গরম জল দেবো না, জল দিয়ে দেবো। তার আগে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখো লবণটা দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে, লবণটা স্বাদ মতো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি জল, আর একটু জল লাগবে, পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে এটা সিদ্ধ করে নেবো ডালটা। আর দেখাবার কিছু নেই, আর চিনি আমি এখন দেবো না, চিনি দেবো আমি নামাবার সময়। তো চলো এখানে দেখো বাঁধাকপি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ওদিকে দেখো আমি ভাত চালটাও ধুয়ে রেখেছি, ভাত বসিয়ে দেবো। তো চলো ঝটপট করে রান্নাটা করি। তো রেডি হয়ে গেছি, যাচ্ছি, এখন প্রায় 1টাই বাজে, 2-3 মিনিট বাকি আছে। রান্না বান্না করে ভাত টাত করে আর যাচ্ছি। তো চলো, রান্না করতে গিয়ে দেরি হয়ে গেল। রান্না না করে গেলে কখন আসবো তার ঠিক নেই না, রান্নাটা করে গেলাম, যখনই আসি এসে এবারে খেতে বসে যাব। তো চলো, ওয়েদারের হাল আজকে খুবই খারাপ। সূর্য বলেছে উঠবো না, সূর্য মামা বলেছে আমি আজকে দেখা দেবো না, একটু একটু দেখা দিচ্ছে আবার। তোমার কানে ঠান্ডা লাগে না গো? হাওয়া দিচ্ছে আমার কানে, তো এই তো আছে, এটা তো আমি তুলে দেবো এক্ষুনি। এই তো তোমার কি আছে? ও তোমারও তো আছে, সরি ভুট আছে, ঠিক আছে। চলো, ঠান্ডা লাগে বলো, ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, তো চলো বাইকের কভারটা দাও, ওর পড়ে আছে। তো চলো যাই, দেখে কি হয় আজকে আবার। হ্যাঁ, জেরক্স করার আছে, ও যাচ্ছে এদিকে জেরক্স করতে, আমি এখানে দাঁড়াই, আমাকে বললো দাঁড়াতে, জেরক্স করে আসুক। বলছি শশাটা লেবুটা একটু কেটে নাও না, ঠিক আছে। আর চলো বাড়িতে চলে এসেছি আর কি। এরকম কী রান্না করেছি আজকে বললাম, বেশি কিছু রান্না করিনি, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি কড়াশুঁড়িতেই করেছি। আর এটা হচ্ছে এই যে ভেজ ডাল করেছি, ডালটা একটু ঘন করেই কিন্তু করেছি, ভেজ ডাল কিন্তু পাতলা ভালো লাগে না, ঘন করেই করা আছে। আর এখানে দেখো বেগুন ভাজা আর কুমড়ো ভাজা, এই হচ্ছে আজকে দুপুরে আমাদের রান্না আর কি। তো চলো এখানে ভাত বেড়ে এবার খেতে বসে যাই, প্রায় 2:30 বাজে। যাক, কাজটা কমপ্লিট হয়ে গেল, বলো কাজটা হয়ে গেল, এটাই না, কাজটা হয়ে গেছে, আর যেতে হবে না, আজকেই হয়ে গেল কাজটা, কমপ্লিট হয়ে গেল, বারবার যেতে হলো না। আমি ঠিকই বলছি, সোমবার দিন করে, আমার সোমবার দিন আবার হয়ে যায় ভালো। ওরা বললো না যে একবারে করে ওখানে সই করে দিয়ে দেবেন, এটাই ভালো হলো। আরেকদিন সেদিনকে হলে আবার যেতে হতো আমাকে, হ্যাঁ বসে থাকলাম, কি সুন্দর হয়ে লাইভে দিতে হলো না, ভালোই হলো। যাই হোক, হ্যাঁ চল এবার খেতে বসি, খেতে পাচ্ছি। তো এখন সন্ধ্যে 6:30টার বেশি হয়ে গেছে দেখো, আর এখানে আমি চা বসিয়েছি, চা হচ্ছে, এই যে এখানে আমাদের লিকার চা হয়ে গেছে, আর বরের জন্য হচ্ছে এখানে দুধ চা। আর বেশ ঠান্ডা পড়েছে, বড় বাড়িতে আছে, তারও চায়ের সাথে চলো কিছু একটু বানিয়ে নিই। তো এই যে এখানে পকোড়া বানাচ্ছি, এটা হচ্ছে কি বলবো, বিনস আছে, ধনেপাতা আছে, আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে পকোড়া বানাচ্ছি, গরম গরম পকোড়া, আর চা খাওয়া যাবে। খুব ঠান্ডা পড়েছে, তাই ভাত একদম জমে যাচ্ছে। তবে কি বলতো, বসে থাকলে ঠান্ডা লাগে, উঠে আবার কাজ করতে শুরু করলে না ঠান্ডাটা কিন্তু চলে যায়। চলো এই যে এক পিঠ হয়ে গেছে, এবার একটা করে পিঠ উল্টে দেবো। এই যে উল্টে দিচ্ছি পকোড়াগুলো, গরম গরম পকোড়া আর চা, একদম সন্ধ্যেবেলাটা একদম জমে যাবে। তো চলো তারা ভালো করে উল্টাতে হবে। এ নাও গরম গরম পকোড়া, ধোঁয়া হচ্ছে দেখছো, গরম গরম পকোড়া আর বিস্কুট। না বিস্কুট খাওয়া হয়ে গেছে, চলো পকোড়া কেনা, মুড়ি খাবে কেউ পকোড়া দিয়ে?
শুধু পকোড়া ঢুকতে দাও আমাকে। শুধু পকোড়া খেতে গিয়ে মজা আলাদা। হুম, চলো গরম গরম পকোড়া আর চা। হুম ঠান্ডা লাগছে? হুম। তোমার দেখে মনে হয় ঠান্ডা লাগছে, কানটা ঢাকতে বলছি তো। ঠান্ডা লেগে লাগিয়ে তো ফেলেছো অলরেডি। এই যে, এবার শুনে শুনে আরেকজন দিচ্ছে এই যে। চলো আমরা সন্ধ্যে টিফিনটা করেই ফেলি। হুম। তো এখন বাজে বোধহয় কত, কটা বাজে গো? 10:45। 11:45 বাজে, ঠিক আছে আজকে। আর আমরা ডিনার করে এসেছি অনেকক্ষণ, 10টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর ঠান্ডায় দেখতেই পাচ্ছ একদম গায়ে মুড়ি টুড়ি দিয়ে একদম সব বসে আছি এখানে ঠান্ডায় কোনো রকম খেয়ে দিয়ে এসে এখানে। আর এখানে আমার ছেলেরা পেয়ে যাবো কি দেখছে, সেই একটা কি মুভি সেটা শেষ হচ্ছে না, ওটাই দেখে যাচ্ছে। এখানে আমার বর এই যে ফোন ঘাঁটছে, আমিও ফোন ঘাঁটছিলাম, তো ভাবলাম ব্লগটা শেষ হয়ে চলো ব্লগটা শেষ করে দিই। ঠান্ডা পড়েছে, এবার শুয়ে পড়বো, ঘুম পাচ্ছে, কাল থেকে আবার ছেলে স্কুল আছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, কারোর একটু যদি ভালো লেগে থাকে, লাইক করো, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তাহলে যদি ইচ্ছা হয় ব্লগটা আমার মানে আমার নেক্সট ব্লগ দেখবে যদি ইচ্ছা হয় মনে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে এই পর্যন্তই, গুড নাইট, টাটা, বাই বাই। বলো বাই বাই। গুড নাইট বলো না। গুড নাইট। বাই বাই।